এটা কি আপনাকে ঘাস কাটার জন্য রাখছে নাকি আপনাকে এখানে? আপনার চোখে টাকা নেন, ওকালারা 200 টাকা করে ভাড়া নেয়, কোথায় আছে? চলেন যে আপনি আমার সাথে, আমার সাথে চলেন, আপনি দেখাবেন আমাকে। এই দেখছেন নাকি কেউ ঘাটে ঘাটে কেউ সাইনবোর্ড দেখছেন আমার সাথে আসলে? আপনি যে বললে হবে এখানে আছে। আমরা সহ্য করে থাকি, আমরা কিন্তু সহজে কাউকে বেকায়দায় ফেলতে চাই না। কিন্তু যদি আল্লাহর রাস্তায় আমার সাথে আপনি লড়তে চাইতেছেন, লড়েন, দেখা যাবে। আপনি চিলমারিতে কি কি করতেছেন এগুলো সব তথ্য আছে আমার কাছে, প্রত্যেকটা তথ্য আছে। আপনি প্রত্যেকটা নৌকায় খাজনা নেওয়াইতেছেন, 100 টাকা করে যেটা ছিল না সেটা নেওয়াইতেছেন, এবং আপনি বাসওয়ালার কাছ থেকে টাকা নিতেছেন। প্রত্যেকটা বিষয় আমার নলেজে আছে এবং আমি এটা নিয়ে আমি কথা বলবো, বুঝলেন? আপনারা পাইছেন কি এখানে? এখানকার মানুষকে জিম্মি করে নিয়ে ভাড়া, এই 50 টাকার ভাড়া 200 টাকা পর্যন্ত ভাড়া নেওয়াবেন, এটা আপনি দেখেন না চোখে? এটা এটা কি আপনাকে ঘাস কাটার জন্য রাখছে নাকি আপনাকে এখানে? আপনার চোখে টাকা নেন, ওকালারা 200 টাকা করে ভাড়া নেয়, করছেন কোনোদিন প্রতিবাদ? বলেন, আপনি লিখছেন নাকি কোনো আপনার অফিসারের কাছে? কথা বলেন আমার সামনে, আপনি বলছেন নাকি? কেন নেয়, কেন নেয়, কেন নেয় এটা বলেন আমাকে, কেন নেয়? ভাড়া 20 সাল থেকে 100 টাকা, চিলমারি থেকে রৌমারি। হ্যাঁ, রৌমারি থেকে 200 টাকা কেন নিল? 200 টাকা নেওয়ার স্যার 150 টাকাও দিয়েছে। আমি তো নিজে, আমি প্রমাণ, আমি কি এটা এটা কি বলতে চান আপনি আমার সামনে? আমার সামনে কি বলতে চান আপনি? 90 টাকা ফেরত দেওয়াইছি আমরা। ওই যে আমাদের কর্তিমারিতে স্যার, কর্তিমারিতে রেড চার্টটা, ওই যে আমাদের এমপি স্যার আছে, উনি রেড চার্টটা দ্রুত লাগানোর জন্য আপনি শুধু কোর্টিমারি না আপনার, রৌমারি, চিলমারি, রাজীবপুর, প্রত্যেকটা ঘাটে ঘাটে লাগাইতে হবে। স্যার আমার এই ইউনিয়নে সমস্যা আছে, একটা সুকেজের দাম 200 টাকা খাজনা নেয় আমার এই খেটে খাওয়া মানুষের কাছ থেকে। এটা তো স্যার দ্রুত সমাধান করতে হবে স্যার। ওই যে স্যার আমার সাথে আছে, স্যার আমাদের বললো, নির্দেশনা প্রদান করলো। কর্তিমারি এবং রাজীবপুরে তো লাগাইছে স্যার, না চিলমারিতে? রাজীবপুর রাজীবপুর কোথায় লাগাইছে? রাজীবপুর আছে, রাজীবপুর আছে, রৌমারিতে আছে। রোমারিতে নাই, আমি আজকে আসছি রোমারি ঘাটে। রৌমারিতে আছে কোথায় আছে আপনার? স্যার, মেইন যে ফেরি রোডটা নামে স্যার, ওই জায়গাটা মেইন ঘাটটা নামে, ওই জায়গায় একটা স্যার আছে। কোথায় আছে? আছে স্যার। চলেন যে আপনি আমার সাথে, আমার সাথে চলেন, আপনি দেখাবেন আমাকে। দ্রুত সমাধান করতে এই দেখছেন নাকি কেউ ঘাটে ঘাটে কেউ সাইনবোর্ড দেখছেন আমার সাথে আসলে? আপনি যে বললে হবে এখানে আছে। আমরা আসলাম যে ঘুরে ঘুরে ওইদিকে আমি জানি, আপনি জানলে কি হবে? দর্শনীয় জায়গা না রেখে ঘরে আড়ালে যদি লাগায় রাখেন, আপনি তো বলতে পারতেন আপনার বসকে, স্যার ওটা এমপি সাহেব ছেড়ে দিছে, ও ঘাটটা বাদ থাক। আপনি ঘাটে যাকে সেটা নিয়ে আপনার বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। এখানে যদি খেয়াঘাটটা আমার কাছে শোনেন, আসছি, আপনি নিয়মের কথা বললে নিয়ম মাফিক আপনাকে চলতে হবে। অবশ্যই অনিয়ম যদি কোনো কিছু হয় সেটা আমরা কিন্তু দেখছি। স্যার। আমি স্যার আপনার কাছে স্যার সম্পূর্ণ স্যার যে রেড চার্ট গুলো স্যার একটু প্রিন্ট করে স্যার আপনার কাছে একটু পাঠিয়ে দেবেন, ওই অনুযায়ী চলবে। আমাকে পাঠানো লাগবে না, আগে আপনি লাগাবেন, অবশ্যই আপনি লাগায় আপনি রাজীবপুরে। ফোন দেওয়া তো ওটা রেড চার্ট। আরেকটা সমস্যা আছে, এই স্কুলগুলোতে যে নৌকাগুলো যায়, হ্যাঁ, এই স্কুলে নৌকাগুলোরও ভাড়া ওরা মাসিক একটা ইয়ে নিচ্ছে। না, অনিয়মের তো আখড়া, উনি তো অনিয়মের আখড়া সৃষ্টি করছে এখানে। আর এই স্কুলে নৌকাগুলো তো অন্তত টোলটা ফ্রি করা যাচ্ছে। এবং আমার পক্ষ থেকে আমি কিন্তু বলে দিচ্ছি, আপনার চার্জ দিবনি কতগুলো অনিয়ম আপনি করেন আপনার। এবং আপনি যেহেতু আমার সাথে ঘাট নিয়ে কথা বলছেন, আল্লাহ চাহে আমি ন্যায় নিয়ে নড়বো, আপনাকে অন্যায় ভাবে হ্যারাস করার চেষ্টা করবো না। আপনি যেগুলো অন্যায় করছেন এটার উপরেই আমি লড়বো, এটার উপরেই কথা বলবো, একটা গরিব মানুষ এটার উপরেই কথা বলবো। আপনি মনে করছেন যে আমি ঘুমাই, এই এলাকার কোনো খোঁজ রাখি না আমি, কিন্তু আমরা সহ্য করে থাকি, আমরা সহ্য করে থাকি। আমরা কিন্তু সহজে কাউকে বেকায়দায় ফেলতে চাই না। কিন্তু যদি আল্লাহর রাস্তায় আমার সাথে আপনি লড়তে চাইতেছেন, লড়েন, দেখা যাবে।